Assalamu alaikum. In this video, we will learn how to use Turnitin as an instructor. So at first, আমরা Turnitin-এ লগ ইন করব। এখানে আমি ইনস্ট্রাক্টর হিসেবে Turnitin-এ লগ ইন করেছি। এবার আমাদের এইখান থেকে অ্যাড ক্লাস থেকে আমাদের নতুন একটি ক্লাস অ্যাড করতে হবে। এই জায়গাটায় আমি স্ট্যান্ডার্ড ক্লাস টাইপ হিসেবে ব্যবহার করতে পারি। আমি একটা ক্লাস নেম দিতে পারি। আমি বলতে পারি কম্পিউটার ফান্ডামেন্টালস। এরপর আমাদের একটা এনরোলমেন্ট কি লাগবে। তো আমি এইখানে আমাদের কোর্স কোড 06131101 যে কোনো একটি এনরোলমেন্ট কি এখানে আমি ব্যবহার করতে পারি। এরপর সাবজেক্ট এরিয়া থেকে আমি একটা সাবজেক্ট এরিয়া সিলেক্ট করে স্টুডেন্ট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট। এর পরবর্তীতে আমাদের ক্লাস শুরু তারিখ এবং ক্লাস শেষের তারিখ এটা অটোমেটিক্যালি 1 বছর নিয়ে নেয়। তো আমরা এরপরে নতুন একটা ক্লাস সাবমিট করব এবং সাথে সাথে একটা ক্লাস আইডি এবং এনরোলমেন্ট কি আমাদের দেখাবে, যেটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে সেই ক্লাসে এনরোল করাতে পারি। তো আমাদের এইরকম অনেকগুলা কোর্স দেখাবে বা যে কয়েকটা কোর্স আমরা ক্রিয়েট করব সেই কোর্সগুলো আমাদের এই ইউজার প্যানেলে বা আমাদের ড্যাশবোর্ডে দেখাবে। এরপরে আমাদের সেই কোর্সের ভিতর থেকে নতুন একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে হবে কোনো একটা পেপারকে সাবমিট করার জন্য। তো পেপার সাবমিট করার আগে অবশ্যই অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে হবে সেই কোর্সের আন্ডারে। অ্যাড অ্যাসাইনমেন্ট বাটনে ক্লিক করার পরে বেশ খানিকক্ষণ সময় নিতে পারে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে লোডিং নেওয়ার জন্য কিছুটা সময়। যাওয়ার পরে আমাদের কাছে একটা ফর্ম আসবে এইরকম। তো আমাদের একটা অ্যাসাইনমেন্ট টাইটেল দিতে হবে। আমি ফর এক্সাম্পল অ্যাসাইনমেন্ট 1 স্টাডি অফ কম্পিউটার্স। এরপরে আমরা একটা গ্রেড 10 দিতে পারি। অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে কয় তারিখ সেটা আমরা বলতে পারবো এবং অ্যাসাইনমেন্টের ডিউ ডেটটা আমরা কিন্তু এখান থেকে সেট আপ করতে পারবো। লেটস সে আমাদের অ্যাসাইনমেন্ট আজকে থেকে 27 তারিখ থেকে সময় দেওয়া থাকলো 2025 আগস্টের 30 তারিখ। আমরা এরপরে সেটা থেকে আমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করলাম। আমরা চাইলে ইনস্ট্রাকশনগুলোও লিখে দিতে পারি অ্যাসাইনমেন্টে ইনস্ট্রাকশন ফিল্ডে, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়, লিখে দেওয়া ভালো। যা এরপর সাবমিট দেওয়ার পর আমরা অলরেডি একটা ব্ল্যাঙ্ক পেজ পাবো, যেহেতু এখন পর্যন্ত কেউ সাবমিট করেনি। তো আমরা ক্লাস ক্রিয়েট করে ফেলেছি। সেই ক্লাসের ভিতরে আমরা অ্যাসাইনমেন্টও ক্রিয়েট করে ফেলেছি। আমাদের ক্লাসের নাম কম্পিউটার ফান্ডামেন্টালস। এই কম্পিউটার ফান্ডামেন্টালস ক্লাসের ভিতরে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা আছে, কিন্তু আমাদের কিন্তু এইখানে কোনো স্টুডেন্ট অ্যাড করা নেই। তো আমরা এর পরবর্তী সময়ে আমরা স্টুডেন্ট বাটনে ক্লিক করলেই এরকম একটি পেজ পাবো। সেখান থেকে অ্যাড স্টুডেন্টে ক্লিক করে একজন একজন করে স্টুডেন্ট এখানে অ্যাড করতে পারবো। অথবা আমরা যদি চাই আমাদের পুরা স্টুডেন্ট লিস্ট অনেক সবাইকে একসাথে অ্যাড করতে, সেক্ষেত্রে আমাদের একটা ফাইল আপলোড করতে হবে, এক্সেল ফাইল। তবে সেই এক্সেল ফাইলের ফরম্যাটটা থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস, এরকম 3টা কলাম থাকবে। তো আমার কাছে অলরেডি একটা এক্সেল ফাইল নেওয়া আছে। তো আমাদের ফার্স্ট কোনো হেডার নেম থাকবে না, প্রথম থেকেই নাম ফার্স্ট নেম, সেকেন্ড কলামে লাস্ট নেম এবং এর পরবর্তীতে জিমেলগুলো দেওয়া আছে এভাবে করে। তো আমরা এখান থেকে সেই স্টুডেন্ট লিস্টের যে এক্সেল ফাইল সেটাকে আমরা ওপেন করব। এরপর আমরা আপলোড লিস্টে ক্লিক করার পর আমাদের দেখাবে যে স্টুডেন্ট যতগুলো আছে তাদের ইমেইল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম দেখাবে। এর পরবর্তীতে আমরা যদি ইয়েস সাবমিট বাটনে ক্লিক করি, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটি ইমেইল যাবে এবং সেই ইমেইলটি পাওয়ার পর স্টুডেন্টরা কীভাবে সেই
অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবে, এইটা আমি অন্য একটি ভিডিওতে বর্ণনা করেছি। আপনারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি ছাত্রদের দেখতে বলতে পারেন। যাই হোক, আমি এখানে স্টুডেন্টদেরকে অ্যাড করছি না, কারণ আমি চাচ্ছি না তাদের কাছে মেইল চলে যাক। তবে আমার কাছে আপাতত একজন স্টুডেন্টকে আমি অ্যাড করে রেখেছি ম্যানুয়ালি, এবং এখানে দেখাচ্ছে যে একজন স্টুডেন্ট এখানে দেখাচ্ছে যে এখানে একজন স্টুডেন্ট অলরেডি আছে, কিন্তু সাবমিশন আছে 0। আমি ভি বাটনে ক্লিক করলেই দেখতে পাবো যে এখানে কতজন স্টুডেন্ট সাবমিট করছে, তবে আমরা এখানে কোনো সাবমিট বা কোনো ফাইল দেখতে পাচ্ছি না। তো আমরা চাইলে বা আপনি চাইলে অপশন থেকে একটা ফাইল স্টুডেন্টের হয়ে আপলোড করে দিতে পারেন। আমি একটা এক্সাম্পল ডকুমেন্ট হিসেবে এখানে আপলোড করে দিচ্ছি। তো সেই ফাইলটা বা সেই অ্যাসাইনমেন্টটা স্টুডেন্টের যেই আমরা স্টুডেন্টের হয়েও সাবমিট করে দিতে পারি, অথবা স্টুডেন্ট নিজে সে ফাইলগুলো সাবমিট করতে পারে। তো আপলোড হওয়ার সময় কিছুটা সময় নিতে পারে। আপলোড হওয়ার পরবর্তীতে আমরা সেই অ্যাসাইনমেন্টের সামারি দেখতে পারবো, কতটুকু প্লাগারিজম সেগুলো আমরা দেখতে পারবো, এবং কিভাবে আমরা রিপোর্টটা জেনারেট করবো সেটা আমরা দেখব। এরপর কনফার্ম বাটনে ক্লিক করলে আমরা দেখব যে এখানে একটা অ্যাসাইনমেন্ট অলরেডি সাবমিটেড হয়ে গিয়েছে। আর আমাদের এইখান থেকে অ্যাসাইনমেন্টের সামারি আসতে কিছুটা সময় নেয় রিপোর্টটা জেনারেট করতে হতে। তা আমি অলরেডি কিছু ক্লাস জেনারেট করে রেখেছিলাম, এবং আমি অ্যাসাইনমেন্টও ওপেন করে রেখেছি, এবং স্টুডেন্টরা সেখানে অ্যাসাইনমেন্ট সাবমিটও করেছে। আমরা একটু ব্যাকে যাই। আমরা এখান থেকে আচ্ছা, এই যে অ্যাসাইনমেন্ট, এইখানে 24 জন অ্যাসাইনমেন্ট সাবমিট করছে অলরেডি। আমরা এখান থেকে অ্যাসাইনমেন্টের পুরো স্ট্যাটাস দেখতে পাচ্ছি। আর আমরা যদি কোনো একটি অ্যাসাইনমেন্টের রিপোর্ট দেখতে চাই, সেক্ষেত্রে আমরা সিমিলারিটি এর উপরে ক্লিক করলে নতুন একটি উইন্ডো আসবে, এবং সেই উইন্ডোর ভিতরে আসলে সকল প্রকার রিপোর্টগুলো দেখাবে, সিমিলারিটিস রিপোর্ট। তো এই জায়গাটায় আপনারা এরকম একটা রিপোর্ট পাবেন। আর এই জায়গাটায় কোন ওয়েবসাইট থেকে সিমিলারিটিসগুলো আসছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখাচ্ছে যে খান জাহাঙ্গীর ইউনিভার্সিটি ডাটাবেস থেকে মোটামুটি 61% এই জায়গাটায় সিমিলারিটিস আসছে, কিন্তু অন্য কোনো ডাটাবেস থেকে এখানে কোনো সিমিলারিটিস পাওয়া যায় নাই। এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে এই রিপোর্টটা ডাউনলোড বাটনে ক্লিক করে সিমিলারিটিস রিপোর্টে ক্লিক করলে আমরা একটি রিপোর্ট ডাউনলোড হতে দেখতে পাবো, এবং এইটা ডাউনলোড হওয়ার পর ফাইলটা দেখতে কিছুটা এমন হবে। স্টুডেন্টের নাম থাকবে, এরপর কত পার্সেন্ট সিমিলারিটিস আছে সেটাও এখানে দেখাবে, এবং সেগুলোকে রেড মার্ক করে দেখিয়ে দিবে। তো এটা হচ্ছে মূলত টার্নিটিনে অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর রিপোর্ট জেনারেট করার নিয়ম। এবং আপনি চাইলে এখান থেকে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন, অ্যাসাইনমেন্ট রিমুভ করতে পারবেন। এখন আরেকটা বিষয় আসতে পারে যে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করার সময় কিছু অপশন থাকে। অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করার সময় যদি আমরা চাই যে স্টুডেন্টরা সিমিলারিটিস দেখতে পারুক, তাহলে আমাদের একটি অপশন মাথায় রাখতে হবে, সেটি আমি এখন দেখাবো। সেট করতে পারি অপশনাল সেটিং এর ভিতরে কিছু সেটিং পাবেন। এই জায়গাটায় সাবমিশন সেটিং থেকে অ্যালাউ সাবমিশন অফ এনি ফাইল টাইপ দিলে যে কোনো ধরনের ফাইলই স্টুডেন্টরা সাবমিট করতে পারবে। লেট সাবমিশনে ক্লিক করলে বা এটাকে অ্যালাউ রাখলে স্টুডেন্টরা লেট সাবমিট করতে পারবে। আমরা 3বার সাবমিট করার অপশন দিয়ে রাখতে পারি। আমরা অ্যালাউ স্টুডেন্টস টু ভিউ সিমিলারিটিস দিতে পারি। এটা অন করে দিলে স্টুডেন্টরা তাদের সিমিলারিটিস দেখতে পারবে। তো এই ছিল আজকের মতো। সবাইকে ধন্যবাদ।